armies have been creating various obstructions. Civil authority was handed over to the military, and the lives of the Juma people became more tightly controlled. অগাস্টিনা চাকমা পেশায় মডেল, জন্ম ও বেড়ে ওঠা কানাডায়, বসবাসও সেখানেই। এদেশের নাগরিকও নন তিনি। চাঁদাবাজির টাকায় বিদেশে বেড়ে ওঠা তার। নিজেকে মডেল দাবি করলেও মডেলিংয়ের আড়ালে কর্পোরেট অঙ্গনে বিনোদনের খোরাক জোগাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় উগ্র পোশাকে বিভিন্ন হোটেলে অবস্থানের ছবি দিয়ে উষ্ণতা ছড়াতে ভালোবাসেন পিসিজেএসএস-এর নেতা সন্তু লারমার নাতনি এই অগাস্টিনা চাকমা। তার নানা দীর্ঘ ২৭ বছর বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করছেন, অথচ তারই পৃষ্ঠপোষকতায় বারবার আন্তর্জাতিক মহলে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছেন। অগাস্টিনা চাকমা ১৫ জুলাই জাতিসংঘের এক্সপার্ট মেকানিজম অন দ্য রাইটস অব ইন্ডিজেনাস পিপলসের ১৮তম অধিবেশনে পিসিজেএসএস-এর প্রতিনিধি হয়ে বক্তব্য রাখেন। এই বক্তব্যে তিনি আপত্তিকরভাবে দেশের ও দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন। অতীব সত্য যে যখন সেনাবাহিনীকে ভয়ঙ্কর পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হচ্ছে, দেশ রক্ষায় ওইসব সশস্ত্র সন্ত্রাসীর হাতে জীবনও দিতে হচ্ছে, এবং সেই সেনাবাহিনীর একটি অংশ যখন বহুজাতিক বাহিনীর গর্বিত অংশ হয়ে জাতিসংঘে নিয়োজিত আছে, ঠিক তখনই পাহাড়ি সন্ত্রাসীদের অপকর্ম তুলে না ধরে তাদেরই প্রতিনিধি হয়ে জাতিসংঘে বক্তব্য দিচ্ছেন অগাস্টিনা চাকমা। কাদের ইশারায় বারবার তিনি এমন বক্তব্য রাখছেন? এসব বক্তব্য কি দেশদ্রোহী অপরাধ নয়? কাল বিলম্ব না করে এই ভয়ঙ্কর চক্রের তৎপরতা রুখতে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। অচিরেই সন্তু লারমাকে তার নাতনির কর্মকাণ্ডের কারণে জিজ্ঞাসাবাদ করা দরকার। কেন তার নাতনি সেনাবাহিনীর বিরুদ্ধে দেশদ্রোহী বক্তব্য দিয়েছেন? সরকারি বা জেএসএস-এর চাঁদাবাজির টাকায় এই বাংলাদেশ বিরোধী অপপ্রচার করার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই প্রসঙ্গে মূল কথা তার মুখেই জাতি শুনতে চায়। Civil authority was handed over to the military, and the lives of the Juma people became more tightly controlled. Army checkpoints, about displacements, about violence that never made headlines. তার এই বক্তব্য শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন বিদেশি নাগরিক হয়ে তিনি কি করে বাংলাদেশের একটি সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারেন? বাংলাদেশ সরকারের উচিত এ ব্যাপারে জাতিসংঘের সাথে কথা বলা, যেন তাকে বাংলাদেশের কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে বিবেচনা না করা হয়। প্রশ্ন ওঠে, শান্ত পাহাড়কে অশান্ত করেছে কে?